আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশেষে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কীভাবে এই চাকরিতে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে, আবেদন শুরু এবং শেষ কবে। সো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট খবর পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব বয়স নিয়ে। তো কোনো বাহিনীর চাকরিতে যে বিষয়টি প্রথমে সেটি হচ্ছে বয়স। তো বয়স কিন্তু 1 জুলাই 2025 তারিখে 16 বছর 6 মাস সাথে কিন্তু 21 বছরের যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন, এবং সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 23 বছর। তো তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো শারীরিক যোগ্যতা। তো উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 5 ফুট 4 ইঞ্চি, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 5 ফুট 1 ইঞ্চি, এবং ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 54 কিলোগ্রাম অর্থাৎ 54 কেজি, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 46 কেজি। তো বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, এবং প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বাড়তি অর্থাৎ 32 ইঞ্চি, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। তো তারপরে যে বিষয়টি রয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় যে কোনো একটিতে কিন্তু ন্যূনতম জিপিএ 5 পেতে হবে, এবং অপরটিতে ন্যূনতম 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো যারা ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড, এবং এ লেভেলে 2টি বিষয় ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো তারপরে যে বিষয়টা রয়েছে বৈবাহিক অবস্থা কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে। আর অযোগ্যতা যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আবেদন পদ্ধতি। তো আবেদন শুরু হবে 16 আগস্ট 2024 তারিখ হতে 29 অক্টোবর 2024 তারিখ, অর্থাৎ অনেক দিন কিন্তু আপনারা আবেদন করার জন্য সময় পাচ্ছেন। তো আবেদনকারী প্রার্থীকে এই যে এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছেন join.army.mil.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু হোম পেজে আপনারা অ্যাপ্লাই নাও বাটন দেখতে পারবেন। তো সেখানে অ্যাপ্লাই করতে হবে। তো আবেদনকারী প্রার্থীকে কিন্তু টেলিটক, ভিসা, মাস্টার কার্ড, ট্যাপ, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অর্থাৎ সর্বমোট 2000 টাকা প্রদান করতে হবে, এবং এটা কিন্তু অফারেজযোগ্য। তো এইভাবে আপনারা আবেদন করবেন। তো 16 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার পদ্ধতি কিন্তু দেওয়া রয়েছে। তো তারপরে যে বিষয়টা রয়েছে নির্বাচন পদ্ধতি। প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা। তো এখানে কিন্তু প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী 27 অক্টোবর 2024 হতে 7 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে কিন্তু এগুলো অনুষ্ঠিত হবে। তো তারপরে যে বিষয়টি রয়েছে লিখিত পরীক্ষা। তারপরে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী 15 নভেম্বর 2024 তারিখ শুক্রবার সকাল 9টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ফলাফল ডিসেম্বর 2024 তারিখের কিন্তু প্রথম সপ্তাহে এই যে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে join.army.mil.bd ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে। তারপরে এই আন্তঃবাহিনী নির্বাচন পদ্ধতি পর্ষদ অর্থাৎ আইএসবি, এখানে লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসবি এর নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসবির ওয়েবসাইট www.isbbd.org এ প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কিন্তু বহন করবে। তো তারপরে কিন্তু চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, তারপর চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। তারপরে এখানে পরবর্তীতে আছে সুযোগ সুবিধা। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো বন্ধুরা, আবেদনের শেষ তারিখ হচ্ছে কিন্তু 29 অক্টোবর 2024 তারিখ। তো যাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট পদে যোগ দেওয়া তারা কিন্তু অবশ্যই এই চাকরিটিতে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী দেখা হবে অন্য কোনো সরকারি চাকরির আপডেট খবর নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।